হাত কাটছেন? এখনো হাতই কাটেন নাই তো কখন কাটবেন? ঠিক আছে, জলদি হাতটা কেটে ফেলেন। গলা কাটার সময় অবশ্যই আমাকে ছবি পাঠায় কনফার্ম করবেন। কাছে ঠিক মতো পড়লে যা চাইছেন তার থেকেও বাড়াই দেব। আপনি দাঁড়ায় আছেন কত? বসেন বসেন, সমস্যা নাই। কোনো সমস্যা নেই। কি সমস্যা আপনার? মানে আমার পাশে বসতে কি কোনো সমস্যা হচ্ছে? আর যদি আপনি দাঁড়াই যেতে ইচ্ছা করে সিটিং বাস উঠছেন কেন? লোকাল বাসে যেতেন। মানে এমন একটা ভাব মনে হয় কি মেয়ের পাশে কখনো বসে নাই, এরকম ভাব যে ছেলে না ওরাই হয় মিচকা শয়তান। হ্যাঁ, কথাটা ঠিক আছে। হ্যাঁ, সেলাই করে ফেলেন। ওকে। আপনি কি একটু আগে জামার গলা, হাত, পা এসব কাটাকাটির কথা বলছিলেন? হ্যাঁ, কেন? আমি ভেবেছিলাম কিছু না। এক্সকিউজ মি, সামনে বামে থামান। সরি, হ্যালো, এক্সকিউজ মি। একে তো আমার জামা ছিঁড়ে ফেলেছেন, লোকজন আমার উপর হাসাহাসি করলো, আপনি আমাকে আবার পিছন থেকে ডাকছেন, সমস্যা কি আপনার? বিশ্বাস করুন, এত গিল্টি ফিলিং কাজ করছে, আর কেউ যদি আমার সরি অ্যাকসেপ্ট না করে আমার না খুবই অস্থির লাগে, রাতে ঘুম হয় না। তাই না? কত প্রবলেম আপনার। আপনার এই সিমটম গুলো দিয়ে একজন ডাক্তারকে বলে। ও ইয়ে, আপনার ফোনটা ফেলে গিয়েছিলেন। আপনার ফোন ফেরত দেওয়ার জন্য এসেছি। বাসের ওখানে ফেলে রেখে আসছিলেন। আরে আরে হাই, আপনি এরকম কেন? সরি, হাত আমি কি করবো? একটা ফোন ছোট করে ধরতে পারবেন না? এভাবে নিয়ে যাবে ভাবতেও পারিনি। আপনি কি বলেন তো? দেখো আমার সাথে তারপরে একটা অঘটন ঘটছে আমার সাথে। Sorry. আপনি চেহারাটা আমাকে দেখাবেন না, চলেন এখান থেকে। না, আই এম সরি। ওখানে রাখো। চুলা কোথা থেকে পাবো? এই তোকে না এসে বললাম চুলা চাগে লাগিয়ে দিতে। আগে চুলা ফিট করবো, তারপর তুমি চা বানাবে। চা তো আমাদের দুজন খেতে হবে। এক কাজ করি, পাশের ফ্ল্যাট থেকে চা একটু চেয়ে নিয়ে আসি। কাজে যদি না আসতো তাহলে প্রতিবেশী কিসের? আরে ভালো করতে করতে এখানে চলে আসো। এই যে, হ্যালো, চিনতে পেরেছেন? আপনি এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে এটা আমার বাসা। দারুণ হলো তো তাহলে। কি দারুণ হলো? আমরা আজই আপনাদের সামনের ফ্ল্যাটে উঠেছি। গড, মানে ঢাকা শহরে এতগুলো বাড়ি থাকতে আপনি এই বাড়ি খুঁজে পেলেন ওঠার জন্য? প্রতিবেশী হিসেবে আপনার স্বাগত জানাবেন তা না? আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সাথে একটা না একটা অঘটন ঘটেই যাচ্ছে। বাদতেন তো, ওটা কালকে একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিচ্ছু হবে না, ভয়ের কিছু নেই। দেখা যাক। বেল দিচ্ছিলেন কেন? না মানে আজই বাসা চেঞ্জ করলাম তো, আমাদের রান্না করে ওই যে চুলোটা ফিট হচ্ছে না ঠিক মতো। এদিকে আবার বাবার চা খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম যে চা লাগবে তাই তো? অসুবিধা নেই, চুলো ফিট হয়ে গেলে আপনাদেরকে দাওয়াত করে আবার চা খেয়ে দেবো। ঠিক আছে, কয় কাপ লাগবে? 3 কাপ হলেই চলবে। কাপ ফেরত দিয়ে দিন। নিশ্চয়ই। ঠিক আছে, এখন এখানে দাঁড়িয়ে থাকেন না, যান। বিপদ, কষ্টে নষ্টে শুরু হয়ে গেল। তাতে এলো না, এরকম অভদ্র মানুষের হলো তো সমস্যা। আমি বুঝলাম না কেন দিল না। সামান্য একটু চা সিটি একটা মেয়েকে পটিয়ে আনতে পারলি না, অথচ আমি তোর মাকে পটিয়ে কত কিছু